ভারতের উত্তরাখণ্ড রাজ্যের যে সরকার আছে, তো এদের কি গুড়াকৃমিতে এদের কামড়াচ্ছে নাকি বুঝছি না। তো নইলে কাজ নাই কাম নাই এই সমস্ত কী কাজ কারবার তারা শুরু করছে। তারা দুনিয়ার একমাত্র শ্রেষ্ঠ জাতি মানে মানুষ, মুমিন মুসলমানদের সাথে এই ধরনের ফাতরামি শুরু করছে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো কী কামটা তারা করছে, এই যে খবর চলে আসছে। কি খবর? ভারতের উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বিলুপ্তির ঘোষণা, শিক্ষা সংস্কার ঘিরে তীব্র বিতর্ক। আচ্ছা, তো উত্তরাখণ্ডের যে সরকার, আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, ভাই আপনাদের এত মানে গুড়াকির্মিতে যদি কামড়ানো শুরু করে তাহলে তো মুশকিল। মমিন মুসলমানরা মনে করে এই জগৎ 2 দিনের এবং এই জগতের কোনো মূল্যই নেই। আসল জগৎ হলো মরার পরের জগৎ, যেখানে তারা 72 হুরের সাথে যৌনগেলি করবে, আকণ্ঠ মদ্যপান করে। এই হেতু তারা ইসলাম শিক্ষা করে, এই হেতু তাদের মাদ্রাসা আছে এবং এই হেতু সেই মাদ্রাসা বোর্ড আছে, রাইট? তো তারা এই কাজটাই করবে। এই জগতে তাদের কোনো কিছুই চাওয়া এবং পাওয়ার নাই। এই জগতের কোনো শিক্ষা দীক্ষা তারা গ্রহণ করতে চায় না, কোনো শিক্ষা তাদের দরকার নেই। কারণ এই জগতের এই দুনিয়াভি শিক্ষা তাদের কোনো উপকারে আসবে না। এখানে যদি তারা ইংরেজি পড়ে, অর্থনীতি পড়ে, বিজ্ঞান পড়ে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তো তাতে তো কোনো ফায়দা নেই। কি আছে কোনো ফায়দা? কিয়ামতের মাঠে আল্লাহ যখন মুমিনকে জিজ্ঞেস করবে, হে মুমিন তুমি কি পরিমাণ নামাজ রোজা করছো বলো, নবীর জীবন কি পরিমাণ পড়াশুনো করছো বলো, তুমি কি 4টা বিয়ে করছিলে? এই তো এই সমস্ত জিজ্ঞেস করবে, তাই না? সেখানে কে কত ইংরেজি জানে, কে কত অর্থনীতি জানে, কে কত বিজ্ঞান জানে, কে কত প্রযুক্তি জানে, কে কত ইঞ্জিনিয়ারিং বিদ্যা জানে বা মেডিকেল সায়েন্স জানে, এটা তো সেখানে জিজ্ঞেস করা হবে না। তো তাই যদি হয় তাহলে এই সমস্ত বিদ্যা তারা কী কারণে শিক্ষা লাভ করবে? তাদেরকে একমাত্র জিজ্ঞেস করা হবে সে নামাজ রোজা করছে কিনা, হজ করছিল কিনা, কোরবানি দিছিল কিনা। তারপরে তোমাদের মতো এই যে এই হিন্দু, তাই না, তোমরা তো কি মুশরিক, তোমাদের বিরুদ্ধে জিহাদ করছিল কিনা, এবং কয়েকটা অমুসলিম অর্থাৎ কয়েকটা কাফের মুনাফিক মুরতাদকে তারা কতল করছিল, এই হিসাবও সেখানে তাদেরকে দিতে হবে। তো বিষয়টা যদি এরকম হয়ে থাকে তাহলে তারা কি কারণে এই যে তোমাদের প্রণীত যে শিক্ষা আছে, ধর্মনিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, কী কারণে তারা গ্রহণ করবে? তো এখন কথা হচ্ছে যে তোমরা এখন শিক্ষা সংস্কারের নামে এই যে তাদের মাদ্রাসা বোর্ড এই যে বিলুপ্ত করছো, তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে, বুঝছো? আল্লাহর গজব নেমে আসবে তোমাদের। তোমরা আর কি সাপের 5 পা দেখছো। মুমিন মুসলমানদের সাথে এই ধরনের ফাতরামি আল্লাহ কিন্তু সহ্য করবে না। তো যাই হোক, তারপরও এরা মাদ্রাসা বোর্ড বিলুপ্তি করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এইভাবে কি মুসলমানদেরকে লাইনে আনা যাবে নাকি? এই যে মুসলমানরা যারা নাকি ইঞ্জিনিয়ারিং পড়ে বা মেডিকেল সায়েন্স পড়ে, তো পড়ার পরেও কি তারা তো একই রকমই থেকে যায়? তাদের মধ্যে কি কোনো চেঞ্জ আসে? এই যে কিছুদিন আগে যে কাশ্মীরে অনেকগুলো ডাক্তার তারা কি সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না? তো এখান থেকে ভারতের সরকার বা বিভিন্ন যে বুদ্ধিজীবী আছে বা ভারতের যে সমস্ত নেতা টেতা আছে, তারা কি প্রশ্ন করতে পারে না যে কী ব্যাপার? এরা তো মেডিকেল সায়েন্স পড়ছিল, ডাক্তার হয়ে তারা মানুষের সেবা করবে, আর্তমানবতার সেবা করবে, রাইট? তো সেটা না করে তারা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে কী কারণে যুক্ত হতে গেল? কী কারণে তারা গাড়ি বোমার বিস্ফোরণ ঘটাতে গেল? কী কারণে তারা বিস্ফোরক দ্রব্য জোগাড় করছিল? গোটা ভারতের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী হামলা চালাবে। ডাক্তাররা কীভাবে সেই কাজটা করতে পারে? এই প্রশ্নটা করে তারপরে এর উত্তর যদি তারা খুঁজতো তাহলে তারা বুঝতে পারতো যে মুসলমানদের সমস্যা কোথায়। কিন্তু সেদিকে তারা যাবে না। ভাই, তোমরা যদি সেদিকে না যাও তাহলে এইভাবে কয়জন মানুষকে তোমরা থামাবা? আর তোমরা এই মাদ্রাসা বোর্ড বন্ধ করলে কি তারা ইসলাম শিক্ষা থেকে দূরে সরে যাবে নাকি? না। হিন্দুদের বাচ্চা কাচ্চা যখন তাদের কথাবার্তা ফোটে, তাই না,
তখন কি হিন্দুদের মা বাবা কি তাকে কোনো টোলে অথবা কোনো মন্দিরে কি তাদের ধর্ম শিক্ষার জন্য পাঠায় না? কি না পাঠায় না? একেবারে ধর্মনিরপেক্ষ শিক্ষা নিয়েই তারা বেড়ে ওঠে এবং তারা তাদের ধর্ম সম্পর্কে জানতে পারে যখন তারা বড় হয়। এর আগ পর্যন্ত তো তারা আসলে খুব বেশি তাদের ধর্ম সম্পর্কে জানে না এবং সেই হেতু তারা ভিন্ন ধর্মী মানুষদের সম্পর্কে কোনো ঘৃণা বিদ্বেষ নিয়ে তারা বেড়ে ওঠে না। কিন্তু একজন মুসলিম পরিবারের ছেলে পেলে যখন তার মুখে কথা ফোটে তখন তার প্রথম শিক্ষা কোথায় শুরু হয়? মসজিদে। ওই যে সকালবেলায় তাকে মসজিদে পাঠানো হয়, তাই না? এবং সেখানে গিয়ে সর্বপ্রথম আরবি শিক্ষা দেওয়া হয়, ইসলামী শিক্ষা দেওয়া হয় এবং সেখানেই তাদের মাথা ঢুকিয়ে দেওয়া হয় যে শোনো মুমিন মুসলমানের সন্তানেরা, তোমাদের চতুষ্পার্শ্বে যে সমস্ত হিন্দুদের দেখো তারা আসলে মুশরিক, তারা জাহান্নামের আগুনে পড়বে, তারা আল্লাহ তাদেরকে পোড়াবে কারণ তারা মূর্তি পূজা করে, আর তোমরা হলে একমাত্র খাঁটি আল্লাহর বান্দা যারা এক আল্লাহর উপাসনা করো এবং তোমরা যখন মারা যাবে তখন তোমরা ওই কবরের মধ্যে থাকবে এবং এরপর যখন কিয়ামত হবে বিচার আচার করে তোমাদেরকে বেহেশতে পাঠানো হবে। তো ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে তো আর বলা হয় না যে 72 হুরের সাথে যৌনগেলি করবা, কারণ ওই সমস্ত ছেলে ফেলে কত 5-7 বছর বয়স, তাই না? ওদের সামনে তো আর এ কথা বলা যায় না। তো তাদের সামনে কি কথা বলা হয় জানেন? এমন বেহেশত যেখানে তুমি যা চাইবা তাই পাইবা। ওই ছেলেরা আবার জিজ্ঞেস করে আমি কি আম পাবো, আমি কি কাঁঠাল পাবো, আমি কি লিচু পাবো, আমি কি লজেন্স পাবো, এই সমস্ত জিজ্ঞেস করে। তখন কিন্তু ওই যে হুজুরে বলে হ্যাঁ পাইবা, মানে কত খাইবা, খেয়ে তো শেষই করতে পারবে না। এখন এইটা আপনাদের কাছে শুনতে কিন্তু অনেক কৌতুকপূর্ণ মনে হলো, তাই না? কিন্তু চিন্তা করে দেখেন তো, একটা শিশু মনে এইটা কিন্তু বিশাল একটা এটা প্রভাব বিস্তার করে এবং এই প্রভাব থেকে তারা আর কোনো দিন বের হতে পারে না। ওই যে ছোটোবেলাতেই তারা ওই হিন্দুদেরকে ঘৃণা করতে শেখে, তাই না? কারণ হিন্দুর হলো নিম্ন জীব, নিম্ন স্তরের জীব, যাদেরকে নাকি আল্লাহ কি ওই যে জাহান্নামের আগুনে পোড়াবে। এই যে বিষয়টা তার মাথায় এই যে এই মসজিদে সর্বপ্রথম ঢুকিয়ে দেওয়া হয়, এখান থেকে কিন্তু আর বের হয় না তারা। এরপর কোরআন হাদিস থেকে পরবর্তীতে যতই রেফারেন্স দিয়ে দেখানো হোক যে দেখো এইখানে কত অমানবিক কথাবার্তা, অবৈজ্ঞানিক কথাবার্তা, তারপরে বিভ্রান্ত ভুল কথাবার্তা লেখা আছে, তারা কিন্তু আর সেখান থেকে আর সরে না। কারণ প্রত্যেকেই তো মানে এরা যেভাবে বেড়ে ওঠে, হ্যাঁ, এই বেড়ে ওঠাটাই তো হলো আসল সমস্যা। যাই হোক, তারপরেও কিন্তু আসলে ভারতের সরকার একটা কাজ করতে পারতো। তাদের দেশে তো গণতন্ত্র আছে, তাই না? বাক স্বাধীনতা আছে। তো এর সুযোগ নিয়ে যেমন মুসলমানরা তাদের ওয়াজে হিন্দুদের ধর্মের চাঁচাছোলা সমালোচনা করে, তো ভারতের সরকারের উচিত ছিল না, অন্তত তাদের পার্টির উচিত ছিল, যারা নাকি বিজেপি করে, একটা ফান্ড তৈরি করে ইসলাম ধর্মের ভিতরে কি কি আছে, যেগুলো নাকি অমানবিক, যেগুলো নাকি অসত্য, যেগুলো নাকি অবৈজ্ঞানিক, এই বিষয়গুলো একাডেমিক সিস্টেমে তুলে ধরা। যদি সেইগুলা করা হতো তাহলে মুসলমানরা আস্তে আস্তে উদার হতো, ধর্মনিরপেক্ষ হতো, তারা এত সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে তারা জড়িত হতো না, মৌলবাদী হতো না। কিন্তু সেদিকে যাবে না, জোর করে মাদ্রাসা বন্ধ করবে, জোর করে মসজিদ ভাঙবে। আরে ভাই, তাহলে তো মুসলমানরা আরও বেশি উগ্র হবে। এই সাধারণ জ্ঞানটা এদের মধ্যে কোনোভাবেই হচ্ছে না। তো ঠিক আছে, ভালো কথা, দেখি এরা মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে, মাদ্রাসা বিলুপ্ত করে বা 2-4টা মসজিদ ভেঙে মুসলমানদেরকে লাইনে আনতে পারে কিনা, সেটা দেখার অপেক্ষাতে থাকলাম। তবে আমি নিশ্চিত এরা ভুল পথে হাঁটছে। আসলে যে পথে হাঁটলে মুসলমানদেরকে ইসলামের খপ্পর থেকে বাঁচানো যেত, এরা এই লাইনে যাচ্ছে না। আর যাবেই বা কী করে? আসলে বিষয় তো তাদের জ্ঞানগম্যই কম। তারা বোঝেই না যে কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর ওপরে যদি অত্যাচার নির্যাতন করা হয় তাদের আদর্শিক কারণে, তাদের ওই আদর্শ থেকে তাদের বিচ্যুত করা তো দূরের কথা, বরং ওই আদর্শের প্রতি তাদের আকর্ষণ আরও বেড়ে যায়, ওরা আরও উগ্র হয়, আরও জঙ্গি হয়। সেটাই আমরা দেখে আসছি, তাই না? কিন্তু ভারতের এই নেতারা, সরকার দিয়েছে কানে তুলো, ভালো বুদ্ধি দিলে তারা এটা গ্রহণ করবে না, এটাই হলো তাদের ব্রত। ধন্যবাদ।